গত ভিডিওতে ডিসকাস করেছিলাম ম্যাট্রিক্সের একেবারে বেসিক ধারণাগুলো নিয়ে, তারপর রো রো কলাম এগুলো কী জিনিস এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম গত ক্লাস থেকে যদি আমি একটা বিষয় ধার নিই, সেটা হচ্ছে গিয়ে বলেছিলাম আনুভূমিক বরাবর আমি যেই ভুক্তিগুলো পাই সেই ভুক্তিগুলোকে নিয়ে আমি যেরকম একটা ব্যবস্থা পাই, সিস্টেম পাই, যেরকম সাজানো একটা পদ্ধতি বা ব্যবস্থা সিস্টেম পাই, তাকে আমি বলেছিলাম সারি। এই বরাবর রো বা সারি বলেছিলাম। আর এই যে উলম্ব বরাবর, লম্বালম্বি বরাবর যেই ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোকে নিয়ে আমি যে সাজানো ব্যবস্থা পাই সেটাকে আমি বলেছিলাম কলাম। এখন গত ক্লাস থেকে আমি যদি জিনিসটা একটু ধার নিতে চাই তাহলে আমি তোমাদেরকে বলছি, দেখো, রো সংখ্যা যদি এম সংখ্যক হয়, এম সংখ্যক রো হয়, এবং কলাম সংখ্যা যদি n সংখ্যক হয়, m সংখ্যক রো এবং n সংখ্যক যদি কলাম হয়, তবে সেই ম্যাট্রিক্সের অর্ডারটা হবে m বাই n। এই যে এটাকে আবার মাল্টিপল পড়ো না, এটা হচ্ছে গিয়ে আমার বাই m বাই n। গত ক্লাসে আমি এই ধরনের একটা আলোচনা করেছিলাম এবং বিভিন্ন অর্ডারের ম্যাট্রিক্সও আমি দেখিয়েছিলাম। আজকে আমরা বিভিন্ন ক্লাসের ম্যাট্রিক্স আমরা আজকে দেখব। তো একেবারে প্রথমে আমি যে প্রকারের ম্যাট্রিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আমার স্কয়ার বা বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্স জিনিসটা কি, আমি যদি একেবারে প্রাথমিকভাবে বলতে চাই, তাহলে হচ্ছে গিয়ে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা একেবারে সমান সমান থাকে, সারি সংখ্যাও যা কলাম সংখ্যাও তা, ওই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে একটা উদাহরণ যদি দিতে চাই, তাহলে দেখো A1 A2 B1 B2। দেখো এই ম্যাট্রিক্সটার কথা চিন্তা করো, লম্বালম্বি বরাবর আমার হয় কলাম আর আনুভূমিক বরাবর হয় আমার রো। এখানে রো সংখ্যা আছে দুটো আর কলাম সংখ্যা আছে লম্বালম্বি বরাবর দুটো, এটা কলাম। এখন এখানে রো সংখ্যা হচ্ছে গিয়ে দুটো, কলাম সংখ্যাও হচ্ছে গিয়ে আমার দুইটা। তাহলে এই যে রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হলো, এ ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলি স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি এটাকে একটু একেবারে বেসিক ধরতে চাই বা একেবারে জেনারেলাইজ করে আমি সংজ্ঞাটা দিতে চাই, তাহলে আমার সংজ্ঞাটা একেবারে এইরকম: যদি কোনো ম্যাট্রিক্সের অর্ডার m বাই m হয়, কোনো ম্যাট্রিক্সের অর্ডার যদি m বাই m হয় অথবা n বাই n হয়, তবে সেই ম্যাট্রিক্সকে আমরা বলি বর্গ ম্যাট্রিক্স। আশা করি তোমাদের ধারণাটা পরিষ্কার হয়েছে। এবার যদি আমরা 3/3 অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স দেখতে চাই, তাহলে ম্যাট্রিক্সটা অবশ্যই এরকম হবে। রো সংখ্যাও তিনটা হবে, A2 A3 B1 B2 B3 C1 C2 C3। দেখো, রো সংখ্যাও তিনটা আমার, এবার আবার রো সংখ্যা হয়, আবার কলাম সংখ্যাও হচ্ছে গিয়ে আমার তিনটা। এ ধরনের ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। আচ্ছা, এখন আমি যদি এই যে ইন্ডিভিজুয়ালি আমি এক একটা রো সংখ্যা নিয়ে আলোচনা করি, এক একটা রো নিয়ে কাজ করি ইন্ডিভিজুয়ালি বলতে মনে করো, এই যে আমি এই ফার্স্ট রোটা নিয়ে আমি একটু চিন্তা করি, মনে করো এরকম আছে A1 A2 A3। এই যে আমি পার্টিকুলার বা ইন্ডিভিজুয়াল একটা রো নিয়ে আমি চিন্তা করছি, এই যে এই রো বিশিষ্ট ম্যাট্রিক্স, এটাকে বলা হয় আমার রো ম্যাট্রিক্স। এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স থেকে উদ্ভূত বা বর্গ ম্যাট্রিক্সের একটা জাত, বা সহজ কথায় বলতে গেলে বর্গ ম্যাট্রিক্সের একটি বাচ্চা। এখন আমি যদি চিন্তা করি একটা ইন্ডিভিজুয়াল কলামকে নিয়ে, মনে করো সামথিং লাইক দিস A1 B1 C1, এরকম একটা কলাম রয়েছে, এবং এই যে এই একটি কলাম বিশিষ্ট যে ম্যাট্রিক্সটা আমি পাই সেটা হচ্ছে গিয়ে আমার কলাম ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সটার কথা কল্পনা করো, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, এবং আমরা একটু আগে জানতে পারলাম যে যদি কোনো একটা ম্যাট্রিক্সের
সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয় তবে সেই ম্যাট্রিক্সটাকে আমি বলি বর্গ ম্যাট্রিক্স। কাজে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এখন এই বর্গ ম্যাট্রিক্সের এই পজিশনটার কথা চিন্তা করো, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট রো বরাবর এবং ফার্স্ট কলাম বরাবর, এই A1 ফার্স্ট রো বরাবর এবং ফার্স্ট কলাম বরাবর অবস্থিত। এবং এই যে ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম বরাবর যে ভুক্তিটা আছে, এই ভুক্তি বরাবর আমি এখানে যদি একটা কর্ণের মতো চিন্তা করি, তোমরা কর্ণ জিনিসটা সবাই জানো, এটা আয়তক্ষেত্রের কর্ণ হয়, বর্গক্ষেত্রের কর্ণ হয়, রম্বসের কর্ণ হয়, এই চতুর্ভুজের কর্ণ সম্ভব অথবা অন্য পঞ্চভুজ বা ষড়ভুজ ইত্যাদি বিভিন্ন ভুজের কর্ণ সম্ভব হয়। কর্ণ জিনিসটা তোমাদের জ্যামিতির বেসিক ধারণা থেকে জানা আছে। ওইখান থেকে দেখো, এই যে আমার এখানে দুইটা কর্ণ কিন্তু সম্ভব, এই যে এই বরাবর একটা কর্ণ কিন্তু আমার সম্ভব, আবার এই বরাবর একটা কর্ণ আমার সম্ভব। কিন্তু এই যে 1-1 পজিশনে যেটা আছে, 1-1 পজিশন বলতে হচ্ছে তোমার ফার্স্ট রো বরাবর এবং ফার্স্ট কলাম বরাবর যেই ভুক্তিটা রয়েছে, সেই ভুক্তিটা হচ্ছে গিয়ে 1-1 পজিশনে অবস্থিত। আমার এই 1-1 পজিশন বরাবর যেই ভুক্তিটা রয়েছে, সেই ভুক্তি বরাবর আমি যেই কর্ণটা পাই, সেই কর্ণটাকে আমি বলি প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। আর এই মুখ্য কর্ণ বাদে অন্য যে কর্ণ সম্ভব সেটাকে আমি বলি গৌণ কর্ণ। আর এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণ বরাবর আমি কি কি ভুক্তি পাই একটু খেয়াল করো। আমি যদি এই ভুক্তিগুলোকে একটু লিখতে চাই, বা এন্ট্রিগুলো বা ভুক্তিগুলোকে আমি যদি লিখতে চাই, A1 B2 C3, এই তিনটা ভুক্তি আমি পাই মুখ্য কর্ণ বরাবর। এবার দেখো, এই তিনটা ভুক্তিকে আমি যদি যোগ করি, আমি যেই সংখ্যাটা পাবো, ধরো একটা সংখ্যা পেলাম x, তাহলে এই xটা হচ্ছে গিয়ে আমার এই ম্যাট্রিক্সের ট্রেস। কাজে ট্রেসের সংজ্ঞাটা এরকম, এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যেই এন্ট্রিগুলো রয়েছে, সেই এন্ট্রিগুলোর যোগফলই হচ্ছে গিয়ে আমার ট্রেস।